তার বিরুদ্ধে কি অভিযোগ? এটি আসলে বাংলাদেশে অপরাধ জগতের একটা আশ্চর্যজনক ঘটনা যে একজন স্কুল শিক্ষয়িত্রী তিনি স্কুলের শিক্ষকতা করে আজকে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। 2002 কোটি টাকার ব্যাংক ট্রানজাকশন এবং একই সাথে 13 কোটি ডলারের ব্যাংক ট্রানজাকশন পাওয়া গেছে। গাজীপুরের কাশিমপুর মহিলা কারাগার থেকে একটি প্রিজন ভ্যান এসে ঢাকার মহানগর দায়রা জজ আদালত চত্বরে থামে সকাল 10টায়। প্রিজন ভ্যানের ভেতর থেকে নামেন সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি। সকাল 11টার দিকে জান্নাতারা হেনরির জামিনের শুনানি হয়। আদালত তার জামিন আবেদন নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। দুপুর 2টার দিকে জান্নাতারা হেনরিকে আদালতের হাজতখানা থেকে বের করে আদালতের সামনে রাখা প্রিজন ভ্যানের কাছে নিয়ে আসা হয়। সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য জান্নাতারা হেনরি, ওনাকে আদালতে হাজির করা হয়েছিল এবং ওনার জামিন আবেদন করা হয়েছিল। আপনারা দুদকের পক্ষ থেকে জামিনের বিরোধিতা করেন, কি হলো আদালতে? আজকে সিরাজগঞ্জ 2-এর সাবেক সংসদ সদস্য হেনরিকে বিজ্ঞ আদালতে হাজির করা হয়েছিল এবং তারা জামিন আবেদন করেছিলেন। আমাদের অভিযোগ ছিল যে তার বিরুদ্ধে 57 কোটি টাকা জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ তিনি নিজ দখলে রেখেছেন এবং 35টা ব্যাংক অ্যাকাউন্টে 2002 কোটি টাকা এবং 13 কোটি ডলার ট্রানজাকশন হয়েছিল। তো সেই বিষয়টা আমরা বলেছি যে যেহেতু সুনির্দিষ্ট অভিযোগ এবং মামলাটা তদন্তাধীন, যে আমাদের জোরালো আপত্তি ছিল। ওনার আইনজীবীদের কি বক্তব্য, ওনারা কি বলতে চান? ওনার আইনজীবীরা সেই একই বক্তব্য, আমি যে বক্তব্যগুলো দিয়েছি তারা সেই বক্তব্যগুলো অকপটে স্বীকার করেছেন এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষে শুনানি অন্তে ওনাদের বক্তব্যটা যদি ওনারা বলেছেন যে আমাদের বিরুদ্ধে অভিযোগ এসছে 57 কোটি টাকা আমাদের জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং আমাদের এতগুলো অ্যাকাউন্টে 2000 কোটি টাকার ব্যাংক ট্রানজাকশন এবং 13 কোটি টাকার তারা বলেছেন একটি কথা, 13 কোটি ডলারের তারা একটি কথা বলেছেন যে সুনির্দিষ্ট কোনো অভিযোগ নেই, সেইটুকু তারা উল্লেখ করেছেন। কিন্তু আমরা প্রতিবাদে বলেছি যে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে কি অভিযোগ? এটি আসলে বাংলাদেশে অপরাধ জগতের একটা আশ্চর্যজনক ঘটনা যে একজন স্কুল শিক্ষয়িত্রী তিনি স্কুলের শিক্ষকতা করে আজকে হাজার হাজার কোটি টাকার সম্পদের মালিকানা অর্জন করেছেন। 2008 সালে তাকে যখন নির্বাচিত করা হয় সংসদ সদস্য হিসেবে, তখন তিনি 6,54,000 টাকার মাত্র সম্পদের ডিক্লারেশন দিয়েছিলেন। কিন্তু সেটি বিগত 16 বছরে বেড়ে 1294 গুণ বেড়েছে এবং সেখানে আমরা পেয়েছি 57 কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ এবং 2002 কোটি টাকার ব্যাংক ট্রানজাকশন এবং একই সাথে 13 কোটি ডলারের ব্যাংক ট্রানজাকশন পাওয়া গেছে। তিনি এই 16 বছরে প্রথমত সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের দায়িত্বে ছিলেন এবং সেইখানে থাকা অবস্থায় তিনি বিভিন্ন রাজনৈতিক কর্মকর্তাদের সংস্পর্শে আসেন এবং তাদেরকে দিয়েই তিনি এই অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে আমাদের ধারণা এবং সেই জন্যে সুনির্দিষ্ট অভিযোগ দিয়ে আমরা এজাহার দায়ের করেছি এবং সেই এজাহারের তদন্ত চলছে। খুব শিগগিরই তার বিরুদ্ধে হয়তো চার্জশিট চলে আসবে। যে আসামির পক্ষ থেকে বারবারই বলা হয় রাজনৈতিক উদ্দেশ্যে এই মামলাগুলো করা হয়, আসামি পক্ষের আইনজীবীদের এই ধরনের অভিযোগের বিষয়ে আপনাদের বক্তব্য? না, এটা আমরা অস্বীকার করি, কারণ দুদক একটি ইনস্টিটিউট, তারা ডকুমেন্টের উপরে বেস করেই করে। আপনি দেখবেন গত সরকারের আমলেও কিন্তু তার দলীয় কর্মীদের বিরুদ্ধেও মামলা হয়েছে এবং সেগুলোরও
এই হেনরির মামলা কিন্তু সেই আমলেই করা। তো কাজেই দুদকের ইন্ডিপেন্ডেন্সি বজায় রেখেই দুদক কাজ করে।